চিংড়ি মাছের তো অনেক রেসিপি হয়, তবে মায়ের হাতের এই সর্ষে পোস্ত চিংড়িটা গরম ভাতের সাথে অনবদ্য লাগে। চলো আর দেরি না করে তোমাদেরকেও দেখিয়ে দিই এটা কিভাবে বানাতে হয়। প্রথমে কিছুটা কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন একসাথে ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটা মশলার স্বাদই অনবদ্য। অন্যদিকে আমরা সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব বেশি কিছু লাগে না। এরপর কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। এখানে দু রকম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। এবার চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ এমনিতেও বেশি ভাজতে হয় না, একটু 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই হবে। দেখতেই পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছগুলোর। এবার এই চিংড়ি মাছগুলো আমরা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো সাঁতলে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু গোল্ডেন মতো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ পেঁয়াজের রঙটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণে রসুন বাটা। এবার মশলাটা 1 মিনিট মতো রান্না করে নিতে হবে, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটো বাটা। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে, যাতে টমেটোরও কাঁচা গন্ধ একদম না থাকে। টমেটোটা ভালো করে কষে এসে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো আমরা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঝালের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এবার এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এটাকে আরো 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোর সাথেও মশলাটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এই রান্নায় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একটু মাখা মাখা হয়ে আসছে।
দেখতেই পাচ্ছ জলটা আমাদের অনেকটাই টেনে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগের থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমরা ফুটিয়ে নেব। তিন মিনিট পর দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতোই দেবে। লঙ্কাগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। এবার এর মধ্যে আমরা নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই ধনেপাতার জন্য কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আমাদের রান্না কিন্তু একেবারে তৈরি। এবার শুধু পরিবেশনের পালা। ঘটি হোক বা বাঙালি, চিংড়ি মাছ পছন্দ করে না এমন বোধহয় খুব কম মানুষই রয়েছে। যারা যারা পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই এভাবে বানিয়ে খেও। রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে পোস্ত চিংড়ি হলে কিন্তু মন্দ হয় না, কি বলো? তোমরা কিন্তু জানিও কেমন লাগলো।